লাগে তাহলে okay, so today we'll start calculation of buffer solution. Calculating the pH of a buffer solution. কিভাবে ক্যালকুলেট করব? আমরা ডিরেক্টলি ক্যালকুলেশনে চলে যাই। Calculate the pH of a buffer solution containing 0.6 mol per dm cube propanoic acid and 0.8 mol per dm cube sodium propanoate. Work example 6, হ্যাঁ? কিভাবে করতেছি দেখো। তাহলে ফার্স্টে আমি কি করব? আমি হচ্ছে আমার তো এটা কি প্রপানোইক অ্যাসিড না? তাহলে প্রপানোইক অ্যাসিডের ইয়েটা লিখলাম, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট লিখলাম, K is equal to concentration of hydrogen ion times concentration of propanoate ion divided by concentration of propanoic acid at equilibrium. ঠিক আছে, বোঝা যায়? স্টেপ 1 শেয়ার বোঝা যায়? স্টেপ 2 রিঅ্যারেঞ্জ করলাম, K টা দেয়া থাকবে কিন্তু, হ্যাঁ, K টা যেহেতু দেয়া আছে তাহলে K টাইমস ইথানোইক অ্যাসিড প্রপানোইক অ্যাসিড ডিভাইডেড বাই প্রপানোয়েট আয়ন। তাহলে সাবস্টিটিউট দ্য ডেটা গিভেন। আমরা দুইটা অ্যাজাম্পশন ধরে নিব, এটা হচ্ছে প্রপানোইক অ্যাসিডের ফাইনাল কনসেন্ট্রেশন আর প্রপানোইক অ্যাসিডের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে ইজ ইকুয়াল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে দেখো, ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ বাফার সলিউশন কন্টেনিং 0.6 মোল পার ডিএম কিউব প্রপানোইক অ্যাসিড। তাহলে এই যে 0.6 এটা কি এর কনসেন্ট্রেশন, প্রপানোইক অ্যাসিডের কনসেন্ট্রেশন। তাহলে দেখো Ka টাইমস 0.6 ডিভাইডেড বাই 0.8, বোঝা যায়? তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের হয়ে গেল, বুঝছেন? তাহলে if hydrogen ion concentration is found, then calculate the pH of hydrogen ion, which is negative log of hydrogen ion. তাহলে 4.99। কঠিন, হ্যাঁ, কিন্তু স্টেপ বাই স্টেপ না করলে কিন্তু কঠিন হয়ে যাবে পুরো জিনিসটা। তাহলে কি করবো? ফার্স্টে একটা নরমালি তোমাদের হচ্ছে অ্যাসিড বাফারকে ক্যালকুলেট করতে দিবে। তাহলে অ্যাসিড বাফারের K দেয়া থাকবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড এন্ড দ্য সল্ট, মানে ওর কনজুগেট বেস যেটা, দুইটারই কনসেন্ট্রেশন দেয়া থাকবে। তাহলে K যদি বাইর করো তাহলে K is equal to হাইড্রোজেন আয়ন টাইমস concentration of salt divided by concentration of acid। তাহলে হাইড্রোজেন আয়নটাকে এই সাইডে নিয়ে আসলাম, K টাকে এই সাইডে নিয়ে গেলাম, কারণ K এর ভ্যালু জানো। আর যদি তোমাকে হাইড্রোজেন আয়নের ভ্যালু দিয়ে দেয়, অ্যাসিডের ভ্যালু দিয়ে দেয়, সল্টের ভ্যালু দিয়ে দেয়, তাহলে তোমাকে যদি K জিজ্ঞেস করে তাহলে তুমি K বাইর করবে। মানে যে কোনো তিনটা দেয়া থাকবে, একটা জিজ্ঞেস করবে। দ্যাটস হাউ ইট গোস। তাহলে সিমিলারলি তুমি যদি চাও তাহলে তুমি এইটাও ইউজ করতে পারো, ইফ ইউ ক্যান মেমোরাইজ। এটাকে হ্যান্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন বলে। pH is equal to pK plus log base 10 salt concentration of salt divided by concentration of acid. এটা derive from ওই যে hydrogen ion is equal to K times acid by salt না? তাহলে এটা দুই সাইডে নেগেটিভ লগ নাও, দেখো কি আছে। নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন মানে pH, নেগেটিভ লগ অফ K মানে pK ইনটু pK প্লাস নেগেটিভ লগ অফ অ্যাসিড বাই সল্ট হয়ে যাবে হচ্ছে নেগেটিভ পজিটিভ লগ অফ সল্ট বাই অ্যাসিড। শেয়ার বোঝা যায়? এটাকে হ্যান্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন বলে। এখন তুমি K এর ভ্যালু বসাও pK এর মধ্যে, নেগেটিভ লগ অফ K, আর লগ বেস 10 সল্ট বাই অ্যাসিড 0.8 ডিভাইড 0.6 ডিভাইডেড বাই 0.8, তাহলে ডাইরেক্টলি বাইরে হয়ে যাবে এক চান্সে, যদি তুমি এটা মুখস্থ করো। আর মুখস্থ না করলে ওই যে ওই সিস্টেমে বাইর করে নিতে হবে। একটা করে দেখো তাহলে, নাম্বার 10B পারো নাকি দেখো, 10B টা করো। রাইট, আর কি ইকুইলিব্রিয়াম সলিবিলিটি, এখানে আমাদের একটা ডিসকাশন আছে। ইকুইলিব্রিয়ামের সাথে সলিবিলিটির একটা রিলেশনশিপ আছে, দেখো।
তাহলে বাফার পড়লা 11 করার চেষ্টা করো। ইকুইলিব্রিয়া এন্ড সলিবিলিটিতে চলে যাই। দেখো আমরা বলছিলাম যে সলিবিলিটি যে ব্যাপারটা এটা খুবই একটা টার্ম, ভেগ একটা টার্ম, মানে নাথিং ইজ অ্যাবসলিউট সলিউবল এন্ড নাথিং ইজ অ্যাবসলিউট ইনসলিউবল। আমরা যেটাকে সলিউবল বলি বিকজ এটা সলিউবল কেন, বিকজ এটার সলিবিলিটির এক্সটেন্ট অনেক বেশি। আর ইনসলিউবল যেটা বলি এটা সলিবিলিটি এক্সটেন্ট এতই কম যে আমরা এটাকে ইনসলিউবল বলি। You get my point? But it's a vague term. হ্যাঁ, দেখো সোডিয়াম ক্লোরাইড is regarded as soluble salt. Why? Because the saturated solution contains 36 gram per 100 gram of water. আর lead to chloride insoluble কেন, মাত্র 0.99 gram per 100 gram of water soluble, এর জন্য এটা insoluble বলি। But there are some solubilities for any salt, right? Okay, solubility product কি জিনিস দেখো, an equilibrium is established when an undissolved ionic compound is in contact with the saturated solution of its ions. The ions move from solid to saturated solution at the same rate as they move from the solution to the solid. দেখো, an equilibrium is established between solid silver chloride and its saturated solution. The water molecules are not shown. So দেখো, silver chloride এর যে আয়ন গুলা, এগুলা সিলভার ক্লোরাইড সলিড থেকে সিলভার ক্লোরাইড অ্যাকুয়াস হইতেছে, আবার সিলভার ক্লোরাইড সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন গুলা, ঠিক আছে, সিলভার আয়ন ক্লোরাইড আয়ন গুলা আবার সিলভার ক্লোরাইড সলিড ফর্ম করতেছে। সো একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াতে ওরা রিচ করবে যখন ওরা স্যাচুরেটেড সলিউশন ফর্ম করবে, ঠিক আছে, এইভাবে জিনিসটা কাজ করে। সো আমরা যদি এটা হয় তাহলে ব্যাপারটা কি, AgCl solid is in equilibrium of with Ag plus and chloride minus, right? বুঝা গেছে? আমি কি দেখাইতে পারছি কোন জায়গাটা দেখাইতেছি? তাহলে এটা কি একটা, এটা যদি একটা ইকুইলিব্রিয়াম হয় তাহলে কি এটারও একটা কেসি আছে, Kc is equal to silver ion into chloride ion divided by silver chloride solid. At silver chloride যেহেতু একটা solid, concentration of silver chloride solid মানে কি, density of silver chloride is always a constant amount, constant mass or a constant. তাহলে if the constant is incorporated into the Kc expression, then it becomes K solubility product. আমরা আগে যেমন Ka বলছি, Kb বলছি, একইভাবে এখানে Ksp মানে solubility product is equal to silver ion into chloride ion. তাহলে দেখো, greater the silver ion and chloride ion, greater is the solubility. মানে Ksp ভ্যালু বেড়ে যাবে, মানে Kc বেড়ে যাবে, মানে Ksp বাড়া মানেই কি, যদি Ksp এর ভ্যালুটা অনেক বেশি থাকে তার মানে the ionic compound is very very soluble, আর যদি ভ্যালুটা কম থাকে তাহলে ionic compound is very very less soluble, right? বুঝা যায়? তাহলে Ksp is called the solubility product. Values are coded at 298 Kelvin. Fine. Solubility product definition দেওয়া, solubility product is a product of the concentrations of each ion in a saturated solution of a sparingly soluble salt at 298 Kelvin raised to the power of the relative concentrations. হ্যাঁ, একই জিনিস, সেম। সো একই জিনিস ওই এর মতোই, মানে কেসি এক্সপ্রেশনের মতো। এই দেখো iron sulfide আছে, iron 2 plus and sulfide. So দেখো Ksp is equal to iron 3 plus squared into S2 minus cube. এটার ইউনিট কি হবে, মোল পার dm cube টাইমস কি বলে, সরি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডেরটা দেখাইছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, হ্যাঁ কোনটা, এই যে 3 moles of S2 minus raised to the power stoichiometric coefficient না, কেসি যেমন এখানে সেম, তো জাস্ট একটা ডিফারেন্ট নাম দিছি আমরা বিকজ এটা আয়নিক কম্পাউন্ডের সলিবিলিটি চেক করতেছে। তাহলে ইউনিট ওইভাবে ক্যালকুলেট করবা, সহজ। দেখো Ksp এর ভ্যালুর উপরে কিভাবে হচ্ছে সলিবিলিটি ডিফার করে, ভ্যারি করে। এই দেখো সিলভার ক্লোরাইডের Ksp ভ্যালু হচ্ছে 1.18 × -10, thereby it is very very less soluble. আর জিঙ্ক সালফাইড দেখো 1.6 × 10⁻23, সো এটা জিঙ্ক সালফাইড অলমোস্ট ইনসলিউবল, মানে সলিবিলিটি নাই বললেই চলে। সো ইভেন যেগুলো স্প্যারিংলি সলিউবল এগুলোর মধ্যে সিলভার ক্লোরাইড হচ্ছে মোস্ট সলিউবল। দেখো নাকি সিলভার ক্লোরাইড নাকি না আরো আছে, লেড ক্লোরাইড আছে, সিরিয়ালি দেওয়া নাই, জাস্ট একটা এটা একটা চার্ট আর কি। দেখো আয়রন সালফাইড দেখো 10⁻88, বুঝছো? এরপর আরেকটা আছে SbS3, হ্যাঁ 93, -93, ভেরি ভেরি লেস সলিউবল, অলমোস্ট ইনসলিউবল। তাহলে এটা কি কঠিন?
তাহলে রাইট ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনস ফর দ্য সলিবিলিটি প্রোডাক্টস অফ দ্য ফলোইং। আমার বোর্ডের দিকে তাকাও, ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখতেছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উইল ফর্ম কি অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 হাইড্রোক্সাইড আয়ন, তাই না? এই তো ডিসোসিয়েশন। আচ্ছা, তাহলে এটা KSP কত হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো সলিড, এটা তো বাদ, তাহলে এটা অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, রাইট? আচ্ছা, তাহলে কি প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট, তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন এইটা টু দি পাওয়ার 1 and হাইড্রোক্সাইড টু দি পাওয়ার কি 3 ডিভাইডেড বাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, না এটা কনস্ট্যান্ট তো, তাহলে KSP is equal to অ্যালুমিনিয়াম 3 প্লাস and হাইড্রোক্সাইড। বুঝা যায়? শেষ। এবার করবা স্টেট দ্য ইউনিট। এখানে ইউনিট কত হবে বলো তো? KSP এর ইউনিট কত হবে এটার? অ্যালুমিনিয়াম 3 প্লাস হাইড্রোক্সাইড কিউব মোল টু দি পাওয়ার 4 DM minus 3 তো 3 2 are 12 নাকি? বুঝা যায়? এই যে মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব ইনটু মোল পার ডিএম কিউব ইনটু মোল পার ডিএম কিউব, কি কঠিন? এই তো নাম্বার 7 টা দেখো তো, দেখো তো বুঝো নাকি? 7 8 এগুলো বুঝো নাকি? কি